আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। একজন আলেম যদি ভুল করে তাহলে একজন আলেমকেই শুধরানো উচিত। কিন্তু বর্তমান যেই পরিস্থিতি দেখতেছি, যে শুধরানো তো দূরের কথা, আরও কিছু লাগায়া তাকে কিভাবে গাড়ি ফেলান যায় সেই ব্যবস্থা করতেছে। এখন যদি বলি একজন হিন্দুনের আয়না স্বরূপ, তাতেও ভুল বলা হবে না। একজন খ্রিস্টান আয়না স্বরূপ, তাতেও ভুল বলা হবে না। একজন ইহুদির আয়না স্বরূপ, একজন বৌদ্ধের আয়না স্বরূপ, তাতেও মনে হয় ভুল বলা হবে না। ভুল বলা হবে এই জায়গার যে একজন মুসলমানের আয়না স্বরূপ। ওলামায়ে কেরামের মুখ থেকে এই হাদিসগুলো শোনা, এই বক্তব্যগুলো শোনা যে একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। তার মানে কি বোঝায়? যে একজন মুসলমান যদি ভুল পথে যায়, ভুল করে, তাহলে আর একজন মুসলমান কী করবে? তাকে শুধরায় দেবে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখতেছেন, আলেম ওলামা কি, সাধারণ জনগণের কথা দূরের কথা, সাধারণ জনগণ, নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মীরা যেইভাবে দলের পক্ষ থেকে, নিজের ইগো থেকে তারা যেই কথাগুলি বলে, তাও তো এত খারাপ ভাষা ব্যবহার করে না, যেই খারাপ ভাষাগুলি বর্তমান আলেম ওলামারা ব্যবহার করতেছে। একজন আলেম বলতেছে, আলেম ওলামাও লেগাম ছাড়া বক্তব্য দিচ্ছে। একজন আলেম বলতেছে আমি কালকেই 100টা বিয়ে করতে পারি, আর একজন আলেম বলতেছে যে জারজ কি বলে। এ কী ধরনের ভাষা আলেমদের এগুলি? কী আশ্চর্য! যেই আলেমরা আল্লাহ রসুলের ওয়ারিস, আল্লাহ রসুল জীবনে এই ধরনের বাক্য ব্যবহার করেছে, তাহলে কেমনে ওয়ারিস হলো এরা? একজন আলেম আজকে আর একজন আলেমকে যেইভাবে গালাগালি করছে, নিজেদের রাজনৈতিক দলের পক্ষ থেকে যেরকম রাজনৈতিক নেতৃবৃন্দরা কথা বলতে থাকে, ঠিক সেইভাবে তারা তাদের ইগো থেকে, তাদের এক এক দল থেকে, মানে জামাত ইসলামের দল থেকে, কমের দল থেকে, বা মাজারিরা দল থেকে, বা আহলে হাদিসের দল থেকে, মানে আল্লাহ রসুলের জায়গা থেকে না, হাদিস কোরআন থেকে নয়, নিজেদের মানে জায়গা বা দলের পক্ষ থেকে তারা এইভাবে একজন আর একজনকে আক্রোশমূলক আক্রমণ করে চলেছে। কোন ধরনের অবস্থা? আল্লাহ, এদের কাছ থেকে মানুষকে তুমি পানাহা দাও। বাংলাদেশে আর কোনো আলেম ওলামার দরকার নাই, কারণ আলেম ওলামা যত বাংলাদেশে বাড়বে তত ফেতনা তৈরি হবে। এখন দরকার ডক্টর জাকির নায়েকের মতন একজন ইসলামিক স্কলার, যিনি ধৈর্য, হিকমত সাথে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার মাধ্যমে হাজার হাজার অমুসলিমকে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়াচ্ছে। আর আজকে আলেম ওলামাদের মুখ থেকে এমন বাক্য, এমন আচরণ তাদের থেকে প্রকাশিত হচ্ছে যে অমুসলিমরা তো দূরের কথা, মুসলমানরাই তার থেকে হিদায়ত পাচ্ছে না, পাচ্ছে কি? পথভ্রষ্টতা। আল্লাহ এই সমস্ত আলেম ওলামাদেরকে, আমাদের সকলকে তুমি হিফাজত করো আল্লাহ, মাফ করো আল্লাহ, আল্লাহ সমস্ত আলেমকে তুমি হিদায়ত করো আল্লাহ, সমস্ত আলেমকে তুমি দিনের সঠিক পথে আসার তৌফিক দাও, সমস্ত আলেমকে তুমি কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সকলেই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।